अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। मुझको राणा जी माफ करना। Once more! Once more! Once more! मुझको राणा जी माफ करना। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ডিজে লাইটিং এফেক্টসের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে যারা প্রথমবার এসে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। তো এইরকম স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল আজকে দেখাবো কিভাবে তোমরা ক্রিয়েট করবে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এর বিটমার্ক, এক্সএমএল ও প্রিসেট পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে, এরকম ইন্টারফেস চলে আসবে। তো শুরুতে তোমাদের লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। লিরিক্স ভিডিওটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। আর ছবিগুলো অল মেটেরিয়াল লিঙ্কে পাবে, ওখান থেকে ডাউনলোড করবে। জিপ ফাইলে থাকবে ছবিগুলো, ওখান থেকে ডাউনলোড করে আনজিপ করে নেবে। ঠিক আছে, তাহলে তোমাদের গ্যালারিতে চলে আসবে। তো লিরিক্স ভিডিওটা অ্যাড করার পর তোমরা এই বিটমার্ক থেকে ফটো অ্যাড করবে। এই যে 12.00 এখান থেকে ফটো অ্যাড করবে। বাকি যে বিটমার্কগুলো আছে ছোটো ছোটো সব বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করতে হবে। তো সবার প্রথম তোমাদের এখানে অ্যাড করতে হবে লিরিক্স ভিডিওটা। তার জন্য ফার্স্ট বিটমার্কে চলে আসবে, প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে দেবে, এই অ্যারো বাটনটা আবার ক্লিক করে দেবে, নেক্সট বিটমার্কে চলে যাবে। তারপর প্লাস আইকন মিডিয়া, এবার তোমাদের যে ফোল্ডারে ছবি আছে সেই ফোল্ডারে চলে যাবে। সেই ফোল্ডারে গিয়ে ছবি সিলেক্ট করবে। ছবি যদি ফিল স্ক্রিনে না হয় ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে। ঠিক আছে, তারপর কি করবে, এখান থেকে ব্যাক করবে, এই অ্যারো বাটনটায় একবার ক্লিক করবে, এই বাটনটা একবার ক্লিক করবে। তো এইভাবে বাকি বিটমার্কগুলোতে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ছবিকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি। বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেকেপে প্রিসেটটাকে ওপেন করবে। ঠিক আছে, তো এইখানে দেখবে তোমরা টোটাল 5টা ছবি পাবে। ঠিক আছে, 5টা এফেক্ট আছে। তো সবার প্রথম 1 নম্বর যে ছবি আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসার পর এই বিটমার্কে চলে আসবে যেখান থেকে তোমরা ফার্স্ট ফটো অ্যাড করেছিলে। নিচের দিকে যাবে, দেখবে 1 নম্বর টেক্সট কোথায় লেখা আছে, তো ফার্স্টেই আছে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ঠিক আছে, তো 1 নম্বর আর 2 নম্বর এফেক্টটা একটা করে ছবিতে লাগবে। তারপর এখান থেকে ব্যাক করে দেবে, তারপরে আবার চলে আসবে সেক এফেক্ট প্রিসেটে। 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে 1 নম্বর এফেক্ট যেখানে লাগিয়েছিলে তারপরের ছবিটাকে সিলেক্ট করবে, 2 নম্বর এফেক্ট লাগবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। ঠিক আছে, তো এইভাবে সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে টেক্সট, কোথায় কোন এফেক্টটা পেস্ট করতে হবে, নিচে নিচে টেক্সট লেখা আছে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। 3 নম্বর যে এখানে ছবি আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে তো এবার দেখবে 3 নম্বর টেক্সট কোথায় লেখা আছে। ঠিক আছে, তো এই বিটমার্ক থেকে স্টার্ট হবে 15.20। তো এখানে কিছু ছবিতে আছে, আরও এদিকে আছে। তো যেখানে যেখানে থাকবে সবকটা ছবিতে পেস্ট করে দেবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এখানে 4 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নিয়ে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা এবার দেখবে 4 নম্বর এফেক্ট কোথায় লেখা আছে। ঠিক আছে, তো এখানে দেখবে একটা 4 নম্বর এফেক্ট লাগবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ঠিক আছে, তো আর একটা 4 নম্বর এফেক্ট তোমাদের এখানে লাগবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো এই দুটো 4 নম্বর এফেক্ট কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে সেক এফেক্ট প্রিসেটটাকে আবার ওপেন করবে। তো এবার এখানে 5 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে লাস্টে কিছু ছবিতে 5 নম্বর এফেক্ট লাগবে,
চলে যাবে লাস্টের দিকে, এই যে বিটমার্ক 23.2 সেকেন্ড। তো এইখান থেকে শুরু করে লাস্টের যে কটা ছবি আছে সব কটা ছবিতে 5 নম্বর ইফেক্টটাকে পেস্ট করতে হবে। তো সিম্পল ছবি সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা 5 নম্বর ইফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটে চলে আসবে। সিসি দুটোকে বাঁ দিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নিয়ে লেয়ার বাটনটা ক্লিক করে কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে সিসিগুলোকে পেস্ট করে দেবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তারপর একদম ভিডিও শেষে চলে যাবে, আবার সিলেক্ট করবে সিসি দুটোকে বাঁ দিকে চেপে ধরে, তারপর বাঁ দিকে কোণে এই ডিউরেশন বাটনটা ক্লিক করে দেবে, এর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে আসবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।